কোনো ট্যাক্স ফ্রি গাড়ি আনতে পারবেন না বিদেশ থেকে। রাজধানীর আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেফতারের পর প্রথম দিনের রিমান্ডেই মিলল গুরুত্বপূর্ণ সব তথ্য। দীর্ঘ জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পেছনের কারণ, পরিকল্পনা এবং সহযোগীদের নাম পুলিশের কাছে সবিস্তারে প্রকাশ করেছে অভিযুক্ত। প্রথম দিনের কয়েক ঘণ্টার মাথায় আসামি ভেঙে পড়ে এবং অপরাধের কথা স্বীকার করে। এটি কোনো আকস্মিক ঘটনা ছিল না। ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল অন্তত 2 সপ্তাহ আগে। ওসমান হাদির মতো একজন পরিচিত ব্যক্তির হত্যাকাণ্ডের পর এলাকায় যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, আসামির গ্রেফতার এবং স্বীকারোক্তিতে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। নিহতের পরিবার দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। গ্রেফতার হওয়ার পর ফয়সাল করিমের দেওয়া জবানবন্দি এবং পুলিশি তদন্ত থেকে এই হত্যাকাণ্ডের বিষয়ে যে তথ্যগুলো বেরিয়ে এসেছিল, ফয়সাল করিম স্বীকার করেছিলেন যে তারা শরীফ ওসমানকে সরিয়ে দেওয়ার জন্য আগে থেকেই পরিকল্পনা করেছিলেন। ফয়সালের দেওয়া তথ্যে সবচেয়ে চাঞ্চল্যকর যে নামটি উঠে এসেছে, তিনি হলেন মিরপুর এলাকার সাবেক দাপুটে কাউন্সিলর এবং যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। গোয়েন্দা পুলিশের ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ফয়সালের স্বীকারোক্তির পর মাস্টারমাইন্ড বাপ্পিকে গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে। বাপ্পি বর্তমানে ভারতে আত্মগোপনে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া চলছে।